সপ্তমীর দিন আমরা চলে গেছিলাম গোবরডাঙ্গায়। আর সেখানে কিন্তু মানুষের ভিড় ছিল উপচে পড়ার মতো। সামনের এই ছোট্ট মেয়েটাকে দেখে কিন্তু সঞ্জিতার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ ও নাকি ছোটবেলায় মা আর বাবার সাথে হাত ধরে ঠাকুর দেখতে যেত। আর তোমরা কারা ছোটবেলায় এইরকম ভাবে ঠাকুর দেখতে যেতে অবশ্যই কিন্তু কমেন্টে আর জানিও। আজ কিন্তু আমরা ফ্যামিলির সাথে বেরোইনি। আজ কিন্তু আমরা একা একাই ঠাকুর দেখতে বেরিয়েছি দুজনে মিলে হেঁটে, আর হেঁটে। হাঁটতে, হাঁটতে আমরা ফার্স্ট প্যান্ডেলে কিন্তু চলেই আসলাম। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আর মানুষের ভিড় তো উপচে পড়া। এই ভিড়ের মধ্যে আমি না আবার হারিয়ে যাই। ভিড় না হলে আবার ঠাকুর দেখে মজা নাকি? আর এত ভিড় ভেঙে যখন আমরা ভিতরে প্রবেশ করি আর মায়ের সামনে যাই, মায়ের মুখটা দেখে কিন্তু একদম মনটা ভরে যায় আর শান্ত হয়ে যায়। ঠাকুর দেখে বেরোনোর সময় তো আমার অবস্থা একেবারে যাচ্ছে তা। মুখে একদম ঘাম টপ টপ করে ঝরে পড়ছিল, আর গরম তো সেরকম লাগছিল। তো যাই হোক, আমরা সেকেন্ড প্যান্ডেলেও চলে আসলাম। যেগুলোতে লাইন ছিল না শুধু সেই প্যান্ডেলগুলো আমরা দেখেছি। আর এখানে এসে দেখছি যে মায়ের আরতি চলছে। আচ্ছা, তোমরা এবার কমেন্টে জানাও যে তোমাদের হেঁটে হেঁটে ঠাকুর দেখতে ভালো লাগে নাকি গাড়িতে করে ঠাকুর দেখতে ভালো লাগে। আমার কিন্তু ঠাকুর দেখার বিষয়টা লাইন দিয়ে হেঁটে হেঁটেই ভালো লাগে। যদিও এই প্যান্ডেলটায় অনেক লাইন হয়েছিল, যার জন্য আর ঠাকুরটা দেখতে পারিনি। আর তারপরে শুরু হয়ে গেল আমাদের পেট পুজোর পালা। প্রথমে একটা মালাই আইসক্রিম দিয়ে শুরু করলাম, আর তারপর নিয়ে নিলাম ছোট ছোট সিঙ্গারা। সিঙ্গারাগুলো কিন্তু একদম অসম ছিল, যেমন টেস্টি তেমন ক্রিস্পি। তো এই ছোট সিঙ্গারা কিন্তু আমি এই সেকেন্ড টাইম খাচ্ছি। ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম পুরীতে, আর এটা অনেক বছর পর আবার ট্রাই করলাম। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপর ফেমাস কালিদির দোকান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা বিরিয়ানি খেতে থাকি। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।